সকাল 11:30 12ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ভোটের 4 ঘন্টা হয়ে গেল। 7:30 থেকে শুরু হলো, 11:30 পর্যন্ত 4 ঘন্টা হয়ে গেল। এখন পর্যন্ত যতগুলো কেন্দ্র আমরা ঘুরেছি এবং যতগুলো কেন্দ্র থেকে খোঁজ নিয়েছি, খুবই দুর্দান্ত ভোট হচ্ছে। এই ইউনূস সরকারের যে একটা অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল যে এমন ভোট হবে যা বাংলাদেশের মানুষ এর আগে কখনো দেখেনি, এই 4 ঘন্টা পর্যন্ত অন্তত এইটুকু বলা যাচ্ছে যে দুর্দান্ত একটা ভোট হচ্ছে। এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। গ্রামের বেশ কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তার নাম্বার ছিল এবং তাদের সঙ্গে ফোনে কথা বলে যেটি বুঝতে পেরেছি আমরা, যে এখন পর্যন্ত তাদের কেন্দ্রগুলোতে প্রায় 25% মতো ভোট কাস্ট হয়েছে এবং বাইরে দীর্ঘ সারি আছে। আর শহরে আমরা যে সমস্ত কেন্দ্রে ঘোরাফেরা করছি, দেখছি, প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলছি, সেই জায়গায় 2 জায়গায় প্রিসাইডিং কর্মকর্তা বলেছেন যে অন্তত 20% ভোট তারা কাস্ট করতে পেরেছেন। এইটা আসলে খুব দারুণ একটা ব্যাপার। বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন নির্বাচন হচ্ছে, যেই নজিরবিহীন নির্বাচনের এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি সরকার দিয়েছিল। কারণ গত 3টা ভোট ছিল একেবারে আমিডামি, একতরফা, এবং রাতের ভোটের একটা তকমা ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর একটা ইমেজ সংকট ছিল, সরকারের ইমেজ সংকট ছিল। সেই জায়গা থেকে ওঠার যে একটা প্রবণতা এখন এই 4.5 ঘন্টা পর্যন্ত দেখা যাচ্ছে, 4 ঘন্টা পর্যন্ত দেখা যাচ্ছে। বাকি সময়গুলো যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে নিঃসন্দেহ বলা যায় বাংলাদেশ একটা নীরব মানে খুবই দুর্দান্ত একটা ভোটের সাক্ষী হচ্ছে। ফলাফল যাই হোক, ফলাফল কেউ না কেউ তো হয়তো পাশ করবে, কেউ পরাজয় বরণ করবে, কিন্তু এই যে একটা দুর্দান্ত পরিবেশ সকাল থেকে আমরা দেখলাম, এবং নারী ভোটারদের সঙ্গে যেটি কথা বললাম যে তাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা ঈদ আনন্দের মতো। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক নারী ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, এবং পুরুষ তরুণ ভোটার যারা যাচ্ছেন তারাও খুব আনন্দ উৎসাহের সঙ্গে একটা অ্যামেজিং পরিবেশে ভোট দিচ্ছেন। বলছেন যে তাদের অনেকের বয়স মানে 30-35 হয়ে গেল, তারাও বলছে যে তারা প্রথমবারের মতো ভোট দিয়েছে। নিঃসন্দেহে এইরকম একটা ভোটের পরিবেশের জন্যই বাংলাদেশ অপেক্ষায় ছিল, এবং সেই ভোটটা তারা কাঙ্ক্ষিত ভোটটা দিতে পেরেছে। এইটাই সবচেয়ে বড় ব্যাপার। ফলাফল যাই হোক, এবং রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই সেই ফলাফল মেনে নেবে। সামনের যে সময়গুলো আছে সেগুলোর জন্য আমরা অপেক্ষা করি। এর বাইরে গোপালগঞ্জের যদি বলেন যে ভোট কোথাও কি সব জায়গায় কি একই রকম হচ্ছে, না। গোপালগঞ্জের যে কয়েকটা আসন আছে, 3টা আসনে ভোটার উপস্থিতি খুব কম। আমরা গাজীপুরের বেশ কয়েকটি কেন্দ্রে দেখতে পেয়েছি যে ভোটার উপস্থিতি কম। এইরকম অনেক জায়গা আছে যে সমস্ত এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত, আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেই সমস্ত জায়গায় ভোটার উপস্থিতি কম, এবং এইটাই থাকা স্বাভাবিক। তবে এর বাইরে যে আইনশৃঙ্খলা বাহিনীর খুব বেশি অবনতি এখন পর্যন্ত সেই খবর পাওয়া যায়নি। বেশ কয়েক জায়গায় দেখা গেছে যে জামায়াত কর্মী সমর্থকদের আটক করেছে, বিএনপি কর্মী সমর্থকদের আটক করেছে। অর্থাৎ মানে আইনশৃঙ্খলা এবং প্রশাসন যে একটা কঠোর অবস্থানের মধ্যে ছিল যে কাউকেই ছাড় দেওয়া হবে না একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য, আমরা কিন্তু এখন পর্যন্ত সেই বার্তাটাই পাচ্ছি। এবং আগামী যে সময়গুলো রয়েছে, আগামী যতক্ষণ এই ভোটটা অনুষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত এই সময়টা একইভাবে যাক। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক, তাদের মনের মতো করে, একেবারে যাকে বলে কলজা ভেজানো ভোট যাকে বলে, সেই রকমভাবে তারা ভোটটা দিক, এই রকম প্রত্যাশায় আসলে আমরা করি। আপনারা সবাই ভালো থাকবেন এবং চারদিকে খেয়াল রাখবেন, কেউ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে। বাংলাদেশের বিজয় দেখতে চাই আমরা, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখতে চাই আমরা। ধন্যবাদ সবাইকে।